নীল আইল্যান্ড। আন্দামানের এই ছোট্ট আইল্যান্ডটিতে ৫,০০০-এরও কম মানুষের বসবাস। আর এই ছোট্ট আইল্যান্ডটি অত্যন্ত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে ভরা একটি আইল্যান্ড। হ্যাভলক থেকে নীল আইল্যান্ড পর্যন্ত যাওয়ার জলপথে একমাত্র রাস্তা, তার দূরত্ব ১৬ কিলোমিটার এবং সময় লাগে ১.৫ ঘন্টা মতো। আজকের ভিডিওতে আমরা দেখাবো সরকারি জাহাজে করে হ্যাভলক থেকে নীল যাওয়ার গল্প। এছাড়াও এই ভিডিওতে আমরা দেখাবো একটা সরকারি জাহাজের ভেতরে কি কি থাকে। আমরা এখন মাঝ সমুদ্রে। এই যে এটা হচ্ছে জাহাজের একদম পিছনের জায়গা। চলুন আমরা এখন দেখাই যে জাহাজের কোনটা কি বলে এবং কোথায় কি থাকে। এই যে এইটা হচ্ছে জাহাজের ক্যান্টিন। এই যে সামনে এটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে নীল আইল্যান্ড। সরি, এখানে বাঙ্ক নেই, এখানে সবাই ঘুমোচ্ছে। আর এটা হচ্ছে সেই লাইফ বোট। এই যে আমরা এখন কিন্তু এমভি হাটবের একদম উপরের ডেকে। এই যে এই রাস্তাটা, এটা দিয়ে যাওয়া যায় ক্যাপ্টেনের রুম। দারুণ একটা ভিউ দেখবে জাহাজের সামনে থেকে কিভাবে জাহাজ চলে। তো এতক্ষণ দেখেই বুঝতে পেরে গেছেন যে ভিডিওটা কিন্তু একটা দারুণ ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে। আর যদি ভবিষ্যতে নীল আইল্যান্ড ঘুরবার ইচ্ছে থাকে তাহলে কম পয়সায় কিভাবে নীল আইল্যান্ড ঘুরবেন তার জন্য প্রথম থেকে শেষ অবধি দেখুন এই ভিডিওটা। সো এখন সকাল 5টা বাজছে। আমাদের 5:30টার সময় ফেরি, গভর্নমেন্ট ফেরি এমভি হাটবে। সো আমরা এখন জেটির মধ্যে পৌঁছে গেছি হ্যাভলকের। আর সুন্দর একটা সানরাইজ হচ্ছে সামনে। আর আমাদের জাহাজ এই যে এমভি হাটবে দাঁড়িয়ে আছে। আর সেই সঙ্গে আজকে এই হ্যাভলক থেকে নীল আইল্যান্ডে যাওয়ার সমস্ত কিছু জাহাজের তথ্য তুলে ধরবো এবং নীল আইল্যান্ডের সমস্ত কাহিনী আপনাদের সামনে থাকবে। এই যে এখানে দেখায় কালকে যে স্কুবা করেছিলাম, এই যে দুটো পার এর মাঝখানে এরকম জায়গায়, দিস ইজ দ্য স্কুবা পয়েন্ট অফ নিমো বিচ। আমরা এমভি হাটবের সামনে দাঁড়িয়ে, আর এই যে সামনে কিন্তু সানরাইজ হচ্ছে সেটাও দেখাচ্ছে। এই যে এখানে একটা জিনিস দেখা, এটা হচ্ছে একটা কার্গো জাহাজ। এটা যাবে এক জায়গা থেকে আরেক জায়গায় মাল নিয়ে। দেখুন জাহাজটা এমভি শক্তি। সামনে আমাদের জাহাজের এন্ট্রি হবে, তার জন্য সমস্ত লোকজন ওয়েট করছে। এই জায়গাটা দিয়ে আমরা এখন এন্ট্রি করব। এখানে আমাদের চেক হবে টিকিট এবং আমাদের আইডি, তারপরে এখান দিয়ে আমাদের এন্ট্রি হবে। আমরা এখন হ্যাভলক জেটিতে, আর আমাদের জাহাজ এমভি হাটবে এখন ছেড়ে দিল নীল আইল্যান্ডের উদ্দেশ্যে। আমাদের এই যাত্রাপথ হবে 1 ঘন্টা 15 মিনিটের। আর এই যাত্রাপথে আজকের ভাড়া হচ্ছে প্রত্যেকের মাথা পিছু 650 টাকা করে। সো পুরো জার্নিটা এবার আপনারা দেখুন, জাহাজ থেকে হ্যাভলক থেকে নীল যাওয়ার পুরো জার্নিটা। পোর্ট ব্লেয়ার থেকে নীল বা হ্যাভলক যাওয়ার জন্য দু ধরনের জাহাজ সার্ভিস আপনারা নিতে পারেন। একটা হচ্ছে গভর্নমেন্ট ফেরি আর দ্বিতীয় হচ্ছে বেসরকারি ক্রুজ। সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভাড়াটা অনেক বেশি পড়ে যাবে। আর গভর্নমেন্ট ফেরি সহজে বুক করার জন্য আপনারা অরুণ ভাইয়ার সঙ্গেও কন্ট্যাক্ট করতে পারেন, যার ফোন নাম্বার আমি এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। এই যে আমরা এখন কিন্তু এমভি হাটবের একদম উপরের ডেকে, আর পিছনে হচ্ছে সানরাইজ। আর আমাদের এমভি হাটবে সেই সমুদ্রের বুক চিরে ছুটে চলেছে কিন্তু নীল আইল্যান্ডের দিকে। তো আপনারা দেখুন যে কত সুন্দর সানসেট জাহাজ থেকে, সানরাইজ জাহাজ থেকে কিন্তু দেখা যায়। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young, it has just begun. এই সকালের জাহাজে জার্নি কিন্তু দারুণ লাগছে, কিন্তু দারুণ অভিজ্ঞতা। পুরো দৃশ্যটা দেখুন, নীল জল চারিদিকে, সানরাইজ হচ্ছে, সব মানুষ ডেকের ওপর দাঁড়িয়ে আছে, প্রত্যেকে তাদের নিজেদের মতো সময় কাটাচ্ছে। আর আমি ব্লগ করছি। দারুণ সকাল, কিন্তু দারুণ দারুণ লাগছে। তো এই আন্দামান এসে কিন্তু সমস্ত জার্নি কিন্তু আমরা পেয়ে গেলাম। আমরা ফ্লাইটের জার্নি পেয়েছি,
আমরা জাহাজের জার্নি পেয়েছি, আমরা স্কুবা ডাইভ করেছি, সমস্ত অভিজ্ঞতাই কিন্তু এই আন্দামানে আমাদের হলো। ও আর স্পিড বোটের ড্রাইভও কিন্তু আমরা করেছি। কেমন লাগছে বল সকালের জাহাজের জার্নি? সকালের জাহাজের জার্নি খুবই ভালো লাগছে, একটা দারুণ সুন্দর সানরাইজের সাথে। দারুণ সানরাইজ দেখেছিস? হ্যাঁ। আচ্ছা, আমাদের হোটেলের কিন্তু ব্রেকফাস্ট যেটা ইনক্লুডেড ছিল ওটা কিন্তু আজকে সকালে যেহেতু বেরিয়ে এসেছি ওটা ওই জন্য ওরা ওটা প্যাক করে দিয়েছে। সো আমরা ওটা নিলে পৌঁছে তারপরে আমরা ব্রেকফাস্টটা করব। চলুন আমরা এখন দেখাই যে জাহাজের কোনটা কি বলে এবং কোথায় কি থাকে। তো আমরা এখন একদম আপার ডেকে আছি। আমরা এখান থেকে সিঁড়ি দিয়ে নামছি, নেমে প্রথমেই যেটা পড়বে সেটা হচ্ছে যে বসার জায়গা। এই যে এটা হচ্ছে জাহাজের একদম পিছনের জায়গা, একদম নিচের মিডিল ডেকের পিছনের এরিয়াটা হচ্ছে এই জায়গাটায়। এই যে এইখানে জাহাজের সমস্ত লাইফ জ্যাকেট রাখা আছে কিন্তু। আর এটা হচ্ছে সেই বসার জায়গা যেখানে সবাই বসে আছে। এটা হচ্ছে টয়লেট, এটা কোমোড, এটা ইউরিনাল, আর এটা হচ্ছে বেসিন, আর বেসিনের সামনে একটা মিরার। আর জাহাজে আরেকটা কোচ হয় যেটা হচ্ছে স্লিপার কোচ, মানে যেখানে বাঙ্ক টাইপের থাকে, সেটা নিচে হয় একদম নিচে। সেই জায়গায় এবার আমরা যাচ্ছি। ওকে, তো জায়গাটা দেখুন প্রথমে। সরি, এখানে বাঙ্ক নেই, এখানে সবাই ঘুমোচ্ছে। এখানে রেক্লিনিয়ার টাইপের সোফা টাইপের চেয়ার আছে। সো এটা হচ্ছে একদম জাহাজের নিচের ডেকে, এখানে সবাই ঘুমোচ্ছে। তাই আমি খুব একটা ভিডিও করে বিরক্ত করবো না কাউকে। সো আমি এবার ওপরে উঠে যাচ্ছি। কেমন লাগছে জাহাজ, জাহাজের ঘরবাড়ি, জাহাজের শোয়ার জায়গা, জাহাজের বসার জায়গা, জাহাজে দাঁড়ানোর জায়গা, ঘুরে বেড়ানোর জায়গা। এরপরে যাবো জাহাজের কিচেন। কিচেন কিরকম হয় চলুন দেখি। এটা হচ্ছে জাহাজের কিচেন, এখানে রান্না হচ্ছে ছোট কিছু খাবার, প্রচন্ড আওয়াজ। এই যে এইটা হচ্ছে জাহাজের ক্যান্টিন, এখানে খাবার দিয়ে জাহাজের এই জায়গায় কিন্তু বসে খাওয়া যায়। এখানে সমস্ত রকমের খাবার আপনি পাবেন, টুকটাক স্ন্যাক্স জাতীয় খাবার। আর বড় জাহাজে কিন্তু আরো অনেক বড় ক্যান্টিন থাকে। তো দেখুন ক্যান্টিনটা, মানে যেখানে বসে খাবার জায়গা। এই যে এটা হচ্ছে জাহাজের ইঞ্জিন রুম, এই দিক দিয়ে জাহাজের মেন ইঞ্জিন রুমে এন্ট্রি করা যায়, কিন্তু এটা পাবলিকের জন্য নয়। সো আমরা এর ভেতরে যেতে পারছি না, কিন্তু বাইরে থেকেই দেখাচ্ছি। এই যে এইরকম কিন্তু একটা দুটো আর এই পিছন দিকেও একটা দুটো এইরকম কিন্তু এমার্জেন্সি ক্র্যাফট জাহাজে থাকে। এগুলোর কাজ কি? এগুলোর কাজ হচ্ছে যখন জাহাজের এমার্জেন্সি সিচুয়েশন হয়, ল্যান্ডিং করার দরকার পড়ে, তখন কিন্তু সেই ক্র্যাফটগুলো জলে পড়ে যায় এবং সেটা আর্টিফিশিয়ালি খুলে গিয়ে আবার একটা নৌকার আকার ধারণ করে। ফলে এইগুলো কিন্তু প্রাণ বাঁচাতে পারে এমার্জেন্সির সময় প্রচুর মানুষের। আর এই এমভি হাডবেতে এরকম ক্র্যাফটের সংখ্যা টোটাল 6টা। আর এটা হচ্ছে সেই লাইফ বোট যেটা আমরা সচরাচর দেখে আসি, যে এমার্জেন্সির সময় এই লাইফ বোটটাকে সমুদ্রের মধ্যে ফেলা হয় এবং এর উপরে ওই জোনা 10-15 লোক উঠতে পারে। সেটা উঠে এটা কিন্তু নৌকার আকারে কিন্তু ভেসে থাকতে পারে অনেকক্ষণ জলের মধ্যে। তো দিস ইজ দ্য লাইফ বোট অফ দ্য শিপ এমভি হাডবে। আর এই যে এই রাস্তাটা, এটা দিয়ে যাওয়া যায় ক্যাপ্টেনের রুম, যেটা কিছুক্ষণ পরে আমরা যাব এবং সেখান থেকে চেষ্টা করব ভিডিও করে দেখানোর। আর আমাদের বলতে বলতে কিন্তু আমাদের 1 ঘন্টা জার্নি হয়ে গেল, আর হয়তো 15 থেকে 20 মিনিট জার্নি আছে। সো দারুণ লাগছে, একটা সুন্দর সকাল, তাই তো? হ্যাঁ। আমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে আর এই জাহাজের জার্নি কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর আপনাদের ভালো লাগলে সেটা বন্ধু বা আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করুন, যাতে আমাদের এই ভিডিওগুলো পৌঁছে যায় আরো অনেক মানুষের কাছে। সো দেখতে থাকুন আমাদের এই চ্যানেল গাইড্রি। আমরা যাচ্ছি এখন জাহাজের ক্যাপ্টেনের রুমে। আমরা এইমাত্র ক্যাপ্টেনের রুমে ঢুকেছিলাম, কিন্তু ওখানে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। তো জিনিসগুলো আমাদের উনি বোঝালেন দারুণ সুন্দরভাবে, কোনটা র্যাডার বা কীভাবে জাহাজ চালাতে হয় বা জাহাজের ডিরেকশন কীভাবে ফলো করে, দারুণ সুন্দর করে সমস্ত জিনিস বোঝা গেল।
কিন্তু ভিডিওগ্রাফি করে আপনাদের দেখাতে পারলাম না। যাই হোক, দারুণ লাগলো, দারুণ অভিজ্ঞতা। কিন্তু জাহাজের একদম যেখান থেকে জাহাজ চালাই সেই ঘরে ঢুকে কিভাবে জাহাজ চালাতে হয় সেই অভিজ্ঞতা সঞ্চয় করা একটা দারুণ অভিজ্ঞতা। জাহাজ থেকে কিন্তু দারুণ লাগছে কিন্তু। আর এই সামনে সানরাইজ, সূর্য অনেকটাই উঠে গেছে। আর এই যে ঢেউয়ের কালারগুলো, ঢেউটা কিন্তু দারুণ দারুণ লাগছে। এই যে সামনে এটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে নীল আইল্যান্ড। আমরা আর মিনিট 15-এর মধ্যে কিন্তু প্রবেশ করব নীল আইল্যান্ডের জেটিতে, এবং তারপরে আমরা নীল আইল্যান্ডের আজকের এক্সপ্লোরেশনের যে ভিডিও সেটা আমরা শুরু করব। সো দারুণ একটা রোমাঞ্চকর দিন কিন্তু এই নীল আইল্যান্ড। আর নীল আইল্যান্ডটা জেনারেলি খুব ছোট একটা জায়গা, এর দৈর্ঘ্য হচ্ছে ওই 7 কিলোমিটারের মতো। আর জাহাজের অভিজ্ঞতা কেমন লাগলো সেটাও বলবেন কিন্তু আমাকে। আমরা এখন নেমে পড়েছি নীল আইল্যান্ডে। আমাদের জাহাজ পিছনে এমভি হাটবে। এটা কিন্তু এখনও যাবে নীল থেকে পোর্ট ব্লেয়ার, মানে এটা যাবে হচ্ছে হ্যাভলক থেকে ডাইরেক্ট পোর্ট ব্লেয়ার যাচ্ছে ভায়া নীল হয়ে। সো আমরা নীলে নেমে পড়লাম, এবার নীল ঘুরবো। আমাদের গাড়ি বুক করা আছে, সেই গাড়ি এসে দাঁড়াবে সামনে। সো এরপর দেখুন নীলে আমরা যাব হচ্ছে আজকে ভরতপুর বিচ। দারুণ বিচ কিন্তু, পুরো নীল জলের কালার। আর এইটাই দেখুন আজকে আমরা কিন্তু খুব এক্সাইটেড এই নীল আইল্যান্ডের ভরতপুর বিচ দেখার জন্য। চোখ রাখুন। মাত্র এক বেলা ট্যুরে এই নীল আইল্যান্ডে আসলে আমরা কোন কোন সাইট সিন করে নিতে পারি তার সমস্ত ঝলক আমরা তুলে ধরবো আমাদের পরের ভিডিওতে। আর সেই ভিডিওতে থাকবে সেই নীল আইল্যান্ডে সব থেকে ভালো খাবার কম দামে কোথায় পাওয়া যায়, আমরা কি লবস্টার খেলাম বা লবস্টারের দাম কত, এই সমস্ত কিছু থাকবে। আর থাকবে নীল আইল্যান্ডের সব থেকে আকর্ষণীয় ন্যাচারাল ব্রিজ অর্থাৎ হাওড়া ব্রিজ। আর এর সাথে আমরা দেখব একদম বিনা পয়সায় আমরা মেরিন লাইফকে কোথায় কিভাবে কখন গেলে দেখতে পারবো দারুণ সুন্দরভাবে, যার জন্য আপনাদের কোনো রকম গ্লাস বটম বোট বা স্নরকেলিং করার প্রয়োজন নেই। এই নীল আইল্যান্ডের সমস্ত কিছু নিয়ে ফিরছি পরের ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা চোখ রাখুন আমাদের এই চ্যানেল গায়ত্রীজ। আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমাদের এই চ্যানেল গায়ত্রীজ।